পিরিয়ড নিয়ে একটা প্রমোশন ভিডিও করেছিলাম। তো ফেসবুকে বলো কিংবা ইউটিউবে বলো অনেকে অনেক কিছু মন্তব্য করেছে, কেউ আমার হয়ে কথা বলেছে যে হ্যাঁ ঠিকঠাক, মানে সবাই আমার সাথে কনসিডার করেছে। আবার কেউ কেউ এমন কথা বলেছে সেই সমস্ত চিপ মেন্টালিটির মানুষজনদের আমি কি বলবো। যাই হোক, ওটা তো একটা প্রমোশন ভিডিও ছিল, আমার আদতেও কিন্তু পিরিয়ড হয়নি সেই মুহূর্তে, এটা একটা প্রমোশন ভিডিও, তো সেভাবে আমি শ্যুট করেছিলাম, ঠিক আছে। সেখানে কিছু চিপ মেন্টালিটির মানুষজন এসে ভিড় করে আজে বাজে কথা বলেছে, আমি নাকি বাজে মেয়ে, আমি নাকি এইসব দেখাচ্ছি, লজ্জা লাগে না। তো 2024-এ দাঁড়িয়ে পিরিয়ড নিয়ে একটা মেয়ে কিছু বলছে, সেটাতে লজ্জাবোধ করতে হবে। মানে 2024-এ দাঁড়িয়েও এই জিনিসটাকে নিয়ে মানুষ মানে লজ্জাবোধ করে। আবার কেউ কেউ লিখেছে যে এটা তো একটা মেয়েদের গর্ব। অবশ্যই এটা একটা মেয়েদের গর্ব, ঠিক আছে। এটা না হলে না আমি জন্ম নিতাম, না যে বাজে কমেন্ট করেছে সে জন্ম নিত। কিন্তু এই পিরিয়ড জিনিসটাকে আবার লজ্জাজনক বিষয় বলতে আসছে। দেখো, আমি বলিই চাই নাই বলি, এই বিষয়টা প্রত্যেক ছেলেও জানে, প্রত্যেক মেয়েও জানে। তো এটা নিয়ে বলতে আমার ভাই কোনো লজ্জা নেই। তোমাদের যদি লজ্জা লাগছে আমার ভিডিও দেখবে না, ঠিক আছে। তোমাদের মধ্যে চিপ মেন্টালিটির মানুষজন যে আমার ভিডিও মানে দেখে কমেন্ট করছে, এটাতে আমার কিছু বক্তব্য নেই, ঠিক আছে। তোমরা তোমাদের মতন বলতে পারো, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু মানে ওই যে বলেছো না বাজে মেয়ে আর মেয়ে, আমি না তোমাদের মতে যে একটা কথা বলেছে যে সব কিছু করছি, আমি সব কিছু করছি না। আমি ওখানে পিরিয়ড নিয়ে বলেছি, একটা প্রমোশন ভিডিও করেছি। তোমার মতে আমি সব কিছু করছি না, ঠিক আছে, সেটা হয়তো তুমি করো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকালে আকাশটা দেখো কত সুন্দর হয়ে আছে, তাই ভাবলাম চলো একটু ভিডিও করে নিই, তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। কারণ কিছুদিন ধরে যা বৃষ্টি পড়ছে কি বলবো, মানে কিছুদিন গরম হলো প্রচণ্ড পরিমাণে, তারপরে আবার বৃষ্টিও হচ্ছে খুব জোর। বৃষ্টি হলে আমার কাপড় চোপড়গুলো শুকোতেই চায় না, আর বাচ্চা আছে, কাপড় তো হবেই, বুঝতেই পারছো। তো আমার ওদিকে একটু অসুবিধেই হয়। তবে হ্যাঁ, আমাদের ওই বীরভূম সাইডে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় মানুষের জন্য। তো যাই হোক, তো এই দেখো আমি এই ভিডিওটা করেছিলাম প্রায় অনেকক্ষণ পর, মানে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তোজোকেও খাইয়ে দিয়েছিলাম, তারপর ভিডিওটা আমি শুরু করেছিলাম। তো দেখো পুরো ঘরটাতে আমি ভালোভাবে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, যার জন্য ও আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছে। তো এই দেখো আমি এখন রান্না করতে এসেছি। তোমাদের দাদাভাই বলেছে যে আজকে খিচুড়ি বানাও। তো সকালে আমি ঝাড়ু লাগিয়ে হাত পা ধুয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এখন জলটা গরম হবে, তারপর আর কি চালটা দেব। তো এখন সানটা মুছে নেব। স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে ভিডিও করা মানে অনেকটা কঠিন একটা বিষয়। মানে এদিক থেকে ওদিক নিয়ে যাও, আবার কাজ করো, কাজ করতেও যেমন লেট হয় তেমনি প্রবলেমও অনেক হয়। তারপর তো বাচ্চা আসে। তো আজকে তোমার দাদাভাই দেখো প্রত্যেকটা ভিডিও আমাকে ক্যাপচার করে দিয়েছে খুবই ভালোভাবে, ঠিক আছে। তো এই দেখো আমি এখন কাপড় চোপড়গুলো কেচে নিলাম। আজকে সেভাবে কাপড়ে ময়লা ছিল না, তো যার জন্য শুধু ডেটল জলেই চুবিয়েছি। আমি তোজোকে দিনে 5 বার হচ্ছে কাপড় চোপড় ছাড়াই। এবার সেগুলোতে তো অত বেশি ময়লা থাকে না, তো সেই জন্য ডেটল জলে কেচে দিলেই হয়। আর যদি কোনো দিন আর কি ময়লা একটু বেশি থাকে তখন আর কি আমি সার্ফে দিয়ে দিই, ঠিক আছে। তো এই যে দেখো আমি এখন পোছা লাগিয়ে নিচ্ছি পুরো ঘরে। হ্যাঁ, তো এই যে দেখো বন্ধুরা, তোমার দাদাভাই আজকে এই ভিডিওটা করেছে বলে রুমের ভিডিওটা আমি ক্যাপচার করতে পেরেছি, নইলে তো রুমের ভিডিও করতেই পারি না। তো দেখো এদিকে হচ্ছে আমার বরমশাই আমার জন্য আর কি এই যে দেখো এনেছে হচ্ছে এটা প্রোটিনেক্স, ঠিক আছে। আমি এখন এটাই খাচ্ছি, হরলিক্সটা আমি আগে খাচ্ছিলাম, তারপর তো আমি এটা বাদ দিয়ে দিয়েছি, তো এখন প্রোটিনেক্স খাচ্ছি। তো তোমার দাদাভাই আর কি আমাকে এটা করে দিয়েছে, ঠিক আছে। তো আমি স্নানটা মুছতে মুছতে বলছিলাম যে আমি মুছতে মুছতেই খাবো, বলছে হ্যাঁ কোনো ব্যাপার না, খেয়ে নাও। তো এই দেখো আমি এখন আবার কাজে লেগে পড়েছি ওটা খেয়ে। তো এখন হচ্ছে বাসনগুলো ধুবো। তো বাসনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, তো দাদাভাইকে বললাম একটু রেস্ট নাও, কারণ ও দেখো তখন থেকে ভিডিও করেই দিচ্ছে আমাকে, ওরও তো একটু রেস্টের প্রয়োজন, যেহেতু আজকে রেস্ট পাচ্ছে তো বাড়িতে থাকবে, তো একটু রেস্ট করুক। তো আমি আর কি স্নান টান করে খিচুড়ি হয়ে গেছিলো, তো ডিম ভাজেছিলাম। তো এই দেখো তোজো বউ সেজেছে, কেমন লাগছে বলবে তোমাদের তোজো সোনাকে, আমার কিউটি পায় একটা। তো দেখো আমার টিপটা ওকে খুলে পরিয়ে দিলাম, কত মিষ্টি লাগছে তাই না। ও বাবার কোলে দেখো কত সুন্দর শুয়ে আছে, ও এখন ওর বাবার কোলে এইভাবেই ঘুমিয়ে পড়ে যখন বাইরে বেড়াতে যায়। আর এখন প্রচুর পরিমাণে বাবা ভক্ত হয়ে গেছে। পাগলা হয়েছে, পাগলা নাম্বার 1, পাগলা নাম্বার 2, আর ঘরে একটা আছে আমার ভাই। তোজোকে আজকে নিয়ে যাবো একটু চেক আপে, কারণ ওর না একটু গলাটা ঘর করছে, আমি তো বুঝতে পারছি না ঠান্ডা লেগেছে কিনা, সেই জন্য ওকে একটু নিয়ে যাবো চেক আপে, ওই জন্য ওকে রেডি করিয়ে দিয়েছি।
তোজো এখন এইভাবেই কিন্তু খেলতে থাকে, কথা বলতে থাকে, আর ওর সাথে যদি তুমি কথা বলো তাহলে আরও বকর বকর করবে, গল্পদারি ছেলে আমার। তো এই যে দেখো বাবাকে এখন ঘুম পাড়াচ্ছে। তো দেখো বন্ধুরা আমি আর কি রেডি হয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি রেডি হয়েছি। তোমার দাদাভাই বলো তাড়াতাড়ি রেডি হও, কারণ এখন বিকেলের দিকেই বৃষ্টিটা বেশি পরিমাণে আসছে জানো তো। তো আকাশে একটু মেঘ জমেছিল, কিন্তু আজকে আমি চেক আপে নিয়ে যাব ঠিক করেছিলাম, তো সেজন্য নিয়ে যাচ্ছি, কারণ তোমার দাদাভাই বাড়িতে আছে, একটু ফ্রি আছে সেই জন্য। তোজোকে আমি ওড়নারে ঢাকা দিয়ে দিচ্ছিলাম, তার কারণে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল আর ও ঘুমিয়ে পড়েছে সেই জন্য। তো এই দেখো বন্ধুরা আমরা এখন ডক্টরের কাছে যাচ্ছি, তো চলো চেক আপ করিয়ে বাড়ি আসি, তারপর আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আমি গেছিলাম তোজোকে নিয়ে চেক আপে। তো হচ্ছে যে আমরা না কিছু জিনিস কেনাকাটা করেছি, তো চলো তোমাদেরকে আমি সেগুলো দেখাতে আসলাম যে কি কি কিনেছি না কিনেছি। তো প্রথমেই একটা জিনিস দেখা, যেটা আমার খুবই কিন্তু প্রয়োজন ছিল, কারণ আমরা যখন ফার্স্ট টাইম কোয়ার্টারে এসেছিলাম তখন জাস্ট 4টে কাপ এনেছিলাম, তো সব কটা ভেঙে গেছে, জাস্ট একটা বেঁচে আছে। যাই হোক, বাড়িতে যখন কেউ আসে না আসে তখন মানে চা দিব কিসে, ঠিক আছে। তো এটা নিয়ে ভাবনা চিন্তা করতে হয়, যদিও এখনো বা সেরকম কেউ আসেনি, ছাড় না বেটা। তো এই যে দেখো আমি আর কি কাপ নিয়ে এসেছি এক সেট। এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছিল, যার কারণে আর কি এই কালারটাই নিয়েছি, ঠিক আছে। সে তোজোর জন্য এই যে এই মশারিগুলো নিয়েছি, কারণ হচ্ছে এখন আমাদেরকে বেশ একটু গরম লাগছে, যার কারণে আমাদের মশারি টাঙাতে ভালো লাগছে না। এবার হচ্ছে তোজোকে মশাতে কামড়াই দিচ্ছে, তো সেই জন্য আমি আর কি মশারিগুলো নিয়ে এসেছি। এই যে দেখো এইরকম টাইপের, হ্যাঁ। তো এই যে দেখো তোজোর জন্য দুটো ঝুমঝুমি নিয়ে এসেছি, এই দেখো এটা ওর বাবা দেখেছে, খুব ভালো লেগে গেছে, কিউট বলে। তো এই দেখো একটা গাড়ি এনেছি, আর এই যে একটা ডোরেমন, এই যে লাইট সিস্টেম আছে, এই যে দেখো অন্ধকার আর কি জ্বলবে, এটা আর কি তোজোর খুব পছন্দ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর হচ্ছে এইটা নিয়ে এসেছি, এই যে বেবিটা নিয়ে এসেছি, এটা আর কি এইভাবে বাজবে, এইভাবে বাজবে। আমরা বড়রাই একরকম জিনিস দেখতে দেখতে বারবার না বিরক্ত হতে থাকি। তো ও তো বাচ্চা ছেলে, একই রকম খেলনা বারবার চোখের সামনে দেখে বিরক্ত ফিল করছিল, যার কারণে নতুন খেলনা পেয়ে অনেকটাই খুশি হয়েছে। অল্প স্বল্পই কিনেছি, কারণ ফ্লিপকার্টে জিনিসগুলো বেশ শক্ত, তো আমি ভেবেছি অনলাইন থেকেই কিনবো। বাজারে সেরকম শক্ত জিনিস পেলাম না। ফ্লিপকার্টে যে জিনিসগুলো কিনেছিলাম, যে খেলনাগুলো, সেগুলো প্রচুর পরিমাণে শক্ত, সেগুলো ভালোই লেগেছে আমার। বাজারে যেগুলো আনলাম আজকে অতটা ভালো না, ন্যাক পেকে টাইপের, তো আমার বেশ ভালো লাগেনি। আমি এদিকে রান্না করছিলাম, আর বর আর ছেলে এসে জ্বালাচ্ছে আমাকে। বাজার থেকে চিকেনও নিয়ে এসেছিলাম, তো চিকেনটা একদিকে আমি রান্না হতে বসিয়েছি, আর আজকে করব পরোটা, তো সেই জন্য পরোটাও শিখে নিচ্ছি। আর একটু খিচুড়িটাও আছে দিনের, ঠিক আছে, তো ওইটাও আর কি নিয়ে নেব। তো আজকে ইচ্ছে হচ্ছিল পরোটা মাংস খেতে, সেই জন্যই করেছি। তো বন্ধুরা আমি এখন চিকেনটা আর কি বেড়ে নিচ্ছি, খেতে বসবো, অনেকটাই লেট করে ফেলেছি, 10টা বেজে গেছে প্রায়। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।